নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। আমার সঙ্গে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎ বাবরি মসজিদ ধূলিসাৎ হওয়ার পরের দিন সকালে রাইটার্সে। সারা রাত ভয়াবহ পরিস্থিতি। আমি অফিস ঘরেই রাত কাটাতে বাধ্য হয়েছি। উনি অভিযোগ জানাতে এসেছেন যে কেন তার দলের কর্মীদের গ্রেফতার করা হয়েছে। 7ই ডিসেম্বর 1992 এর প্রসঙ্গ টেনেই প্রথম সাক্ষাতের কথা লিখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য এক ফ্রেমে, যাদের একটাই পরিচয়, প্রতিপক্ষ। বলা ভালো যুযুধান প্রতিপক্ষ। বুদ্ধদেব বনাম মমতা। 2000 সালের নভেম্বর, ঠিক বিধানসভা ভোটের আগেই পরিবর্তন। জ্যোতি বসুর বদলে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করল সিপিএম। আর বিধানসভা ভোটের আগে ধনুক ভাঙা পণ করে বসলেন মমতাও। এবার নয় নেভার। পরের 10 বছর বাংলার রাজনীতি দেখল যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই। সরকারি অফিসে কর্মসংস্কৃতি ফেরানো, দলতন্ত্রের ঘুঘুর বাসা ভাঙা, রাজ্যে বিনিয়োগ টানা, সম্ভবত এর কোনোটাই নয়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের সামনে প্রতি মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ অবশ্যই হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2004-এর লোকসভা ভোট, রাজ্যে কার্যত ধুয়ে মুছে সাফ তৃণমূল। মমতা একা তৃণমূল সাংসদ। 2006 বিধানসভা নির্বাচন, কৃষির ভিতে শিল্পের স্লোগান তোলা বুদ্ধদেব, বাংলার একমাত্র ব্র্যান্ড। 235 খাদের আরো কিনারায় মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল। তবুও প্রতি মুহূর্তে বুদ্ধদেবের সামনে চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছেন মমতা। অনেকে বলেন এ যেন নাম বনাম সর্বনামের উন্নাসিক উদাসীনতার লড়াই। সাদা পাঞ্জাবি, প্রেসিডেন্সি, কবিতা, সিনেমা, নন্দন, ভদ্র, বাঙালি বনাম হাওয়াই চটির সাবঅল্টার্ন রাজনীতি। সম্পূর্ণ ভিন্ন মেরুর এই দুই প্রতিপক্ষের মধ্যে সৌজন্য প্রকাশ্যভাবে কোনোদিনই দেখা যায়নি। যেমনটা শোনা যায় বিধান রায়, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়দের নিয়ে। 2006-এর পর আরো যুযুধান হয়েছেন দুপক্ষই। বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পের জন্য উদ্যোগ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি বাঁচানোর যুদ্ধ। নন্দীগ্রাম সিঙ্গুর পর্বে প্রতিদিন একটু একটু করে মহাকরণে আরো একা হয়েছেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী। তার প্রতিটি পদক্ষেপ ভুল প্রমাণে আরো মরিয়া হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 নন্দীগ্রামে গুলি, রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পোস্টারে লিখল ছি। রক্তের ছিটে লাগলো বুদ্ধদেবের ছবিতে। আম জনতার পর মমতা এবার সঙ্গে পেলেন বাঙালি বিদ্যুৎ জনেদের একাংশকে। মহাকরণে লালবাড়িতে আরো একা হলেন বুদ্ধদেব। মমতার সেই ফায়ার ব্র্যান্ড বিরোধিতার সঙ্গে এবার আর পাল্লা দিতে পারলেন না বাম বঙ্গে ভদ্রলোক নেতা। রাজ্যে পালা বদল হলো। ভোটে হেরে বিধানসভার বাইরে বুদ্ধ। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে বুদ্ধদেব নিশানা করেছেন মমতার নতুন সরকারকে। আলো, রং, উৎসব, এটা সরকার চলছে নাকি পাড়ার ক্লাব চলছে? চিটফান্ড কাণ্ডের প্রসঙ্গ টেনে বুদ্ধদেব সরাসরি প্রশ্ন তুলেছেন তাঁর উত্তরসূরি সরকারের সততা নিয়েও, যার জবাব দিয়েছেন মমতা। ক্ষমতায় আসার পর 10 বছর বিরোধীদের চুপ থাকতে বলেছিল তৃণমূল। অসুস্থ হয়ে প্রত্যক্ষ রাজনীতি থেকে দীর্ঘ বিচ্ছিন্ন জীবন কাটিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। যুযুধান প্রতিপক্ষ, বাকযুদ্ধের তিক্ততা, এসবে অবশ্য দাঁড়ি অনেক দিন। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে একাধিকবার তার পাম অ্যাভিনিউয়ে সরকারি আবাসনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন। অসুস্থ হয়ে বুদ্ধদেব হাসপাতালে ভর্তি হলে সব কাজ ফেলে ছুটে গেছেন মমতা। শেষ বেলায় সব ভুলে রয়ে গেল সেই সৌজন্যের ছোঁয়া।